হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা আনার জন্য যখন রওনা হয়েছে, তরবারিকে উন্মুক্ত করে রওনা হয়েছে, রাসূলুল্লাহর মাথা আনতে যাবে। আল্লাহর নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ওমর তুমি কোথায় যাও? বলে, মুহাম্মদের মাথা আনতে যাই, 100 লাল উট পাবো। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, সাবধান, মুহাম্মদের মাথা আনতে কেমনে যাবা? আগে তোমার নিজের বোনের ঘর সামাল দাও। তোমার বোন তো মুহাম্মদের কালেমা পড়ে ঈমান এনেছে, নিজের ঘর সামাল দাও, তারপরে মুহাম্মদের কাছে পরে যাও। হযরত ওমর চলে গেল নিজের বোনের ঘরে। যখনই দরওয়াজায় নক করছে, ঘরের ভিতরে ভগ্নিপতি আর বোন দুইজনে ছিল। বোন জানলার ফাঁক দিয়া তাকায় দেখলো আমার ভাই হযরত ওমর, সে তো আসছে। তার মেজাজ তো অনেক গরম থাকে। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। হযরত ওমর দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে শক্ত দিলের মানুষ। তখনও তিনি মুসলমান হয় নাই, কালেমা পড়ে নাই। দরওয়াজায় যখন নক দিছে, বোন বলতে আছে, স্বামী আমার, তুমি তাড়াতাড়ি আত্মগোপন করো, যদি আমার ভাই তোমারে দেখে হয়তো তোমাকেও কতল করতে পারে। আমার ভাইয়ের মেজাজ বড় গরম মেজাজ। ভগ্নিপতি পালায় গেল। বোন দরওয়াজা যখন খুলে দিয়েছে, হযরত ওমর ভিতরে ঢুইকা দেখতে আছে বোন কাপড় চোপড় পরিচ্ছন্ন হয়ে কি যেন বসে বসে তেলাওয়াত করতেছে। হযরত ওমর প্রশ্ন করল, কি বসে বসে পড়লা? বোন বলতে আছে, কালামুল্লাহ, আমি মানুষের কথা পড়ি নাই, আমি রবের কালাম তেলাওয়াত করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, যেটার প্রতি আমার সবচেয়ে বেশি বিদ্বেষ, যেটা আমি সহ্য করতে পারি না, তুমি সেই কালাম তেলাওয়াত করো। এটা বলার সাথে সাথে তরবারিকে উল্টা পিঠ করে বোনের পিঠের উপরে আঘাত শুরু করেছে। বোনের রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে যায়। হযরত ওমরের বোনের চোখের পানি আর রক্ত একাকার হয়ে গেছে। বোন ডেকে বলতে আছে, ভাই, যদি আজকে আমার আব্বায়ে থাকতো তাহলে তুমি আমার গায়ে এভাবে আঘাত করতে পারতা না। বাবায় বেঁচে নাই, তুমি তো আমার ভাই হও, বাবার রক্ত ভাইয়ের গায়ে লেগে থাকে, ভাইয়ের শরীর থেকে বাবার ঘেরান আসে। যার ঘরে ভাই আছে, বড় ভাই আছে, বাবার অপূর্ণতা ভাইয়ের কাছ থেকে পূর্ণ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল, যদি আজকে আমার আব্বায়ে থাকতো তাহলে তুমি তো এভাবে আঘাত করতে পারতা না, তখন বোনের কথা শুনে একটু মায়া লাগছে। তখন বলল, বোন, তুমি কি এমন পড়তেছিলা? আমারেও একটু পড়তে দাও, আমি পড়তে চাই, ধরতে চাই, শুনতে চাই। বোন বলতে আছে, তুমি তো তাহারাত অর্জন করো নাই, পবিত্রতা অর্জন করে নাই, গোসল করো, পবিত্রতা অর্জন করো, তারপরে বসো, তোমাকে আমি দুই একটা আয়াত শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পবিত্রতা অর্জন কইরা খাটের উপরে বসে আছে। এবার তার বোন সূরা তাহা থেকে তেলাওয়াত করলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই আয়াতগুলা, কথাগুলা দুনিয়ার কোন মানুষের হতে পারে না, নিঃসন্দেহে এটা রবের কালাম, এটা আল্লাহর কথা। আমারে আরো একটু তেলাওয়াত করে শোনাও, শোনাও। বোন এবার সূরা মুলুক তেলাওয়াত করল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতগুলো শুনল, তখন তার শক্ত দিলগুলো আস্তে আস্তে নরম হতে লাগলো। এবার সে সিদ্ধান্ত নিল, মুহাম্মাদের মাথা আনতে যাব না, বরং মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এটা হলো কোরআনের মুজিজা।
পৃথিবীর সব নবীদেরকে আল্লাহ তাআলা তিনটা সম্পদ দিয়েছে। এক নম্বরে উত্তম চরিত্র দিয়েছে সমস্ত নবীদেরকে, আল্লাহু আকবার। দুই নম্বরে সমস্ত নবীদেরকে নবুয়তি আল্লাহ দিয়েছে। তিন নম্বরে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক কিছু পাওয়ার দিয়েছে। ঈসা আলাইহিস সালাম যখন কোন জন্ম অন্ধ ব্যক্তির চোখে হাত বুলায়া দিত, সাথে সাথে চোখের দৃষ্টি ফিরে পেত। এই দৃশ্য দেখার পরে বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। যার চোখ দিয়া কিছুই দেখে না, ঈসা আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন হাত বুলায়া দিত, সাথে সাথে আল্লাহ তাআলা চোখের দৃষ্টি ফিরিয়ে দিত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছে, তার কাজ ছিল অস্ত্রকে তৈরি করা, নিজের হাতে অস্ত্র বানাইতো। অস্ত্র বানানো হয় লোহার দ্বারা। বলেন, অস্ত্র বানায় কি দ্বারা? লোহার দ্বারা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন লোহায় হাত দিত, মুহূর্তের ভিতরে লোহাটা পানি হয়ে যেত, নরম হয়ে যেত। ওই নরম লোহা যেমনে নাড়ায়, লোহা তেমনে চলে। ওটা দিয়া নিজের হাতে তরবারি বানাইতো। এটা হলো মুজিজা, পাওয়ার বলা হয়। এটা অলৌকিক শক্তি। এই শক্তি নবীরও না, এই শক্তি দিয়েছেন কে? ঈসা আলাইহিস সালাম মারা গেছে, তার মুজিজা কবরে চলে গেছে। এখন আর কারো শক্তি নাই। কারো অন্ধ চোখে হাত বুলায়া দিলে চোখের দৃষ্টি পাবে। মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন একটা পাওয়ার দিয়েছে, তার হাতে একটা লাঠি ছিল। আল্লাহ বলেন, হে মুসা, এই লাঠি দিয়া তুমি করো কি? মুসা আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন, লাঠি আমার অনেক কাজে ব্যবহার হয়। কখনো কখনো গাছের পাতা পারি, আবার কখনো কখনো লাঠিতে ভর দেই, আবার কখনো কখনো লাঠি দিয়া বন জঙ্গলে যাই। কেউ ডিস্টার্ব করলে লাঠি দিয়ে আমি সাইজ করি। আল্লাহ বলেন, মুসা, একটা কাজ করো, লাঠিটাকে মাটির উপরে ছেড়ে দাও। যখন ফেরাউনের জাদুকরেরা বিভিন্ন রকমের প্রাণী বানাইয়া মুসা আলাইহিস সালামকে ভয় দেখাইতেছে, জাদুকরেরা যখন বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, ভয়ঙ্কর প্রাণী বানাইছি, মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, ভয় পাইও না। আল্লাহু আকবার বলেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার হাতের লাঠিটাকে মাটিতে ছেড়ে দাও। যখন হাতের লাঠি মাটিতে ছেড়ে দেয়, সাথে সাথে ওটা অজগর সাপে রূপান্তরিত হয়। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ বলেন, মুসা, ভয় পাওয়ার কারণ নাই। আমি সমস্ত নবীদেরকে সঠিক পথে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি, তবে একা ছেড়ে দেই নাই। আমি রব তাদের সাথে থাকি। তুমি এই সাপের লেজে হাত দাও, দেখবা লাঠি হয়ে যাবে। লেজে হাত দিছে, আবার লাঠি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কবরে গেছে, তার এই পাওয়ার কবরে গেছে। দাউদ নবী কবরে গেছে, তার শক্তি কবরে গেছে। ইউনুস নবী কবরে গেছে, তার মুজিজা কবরে গেছে। নবীদের যেই পরিমাণ আল্লাহ পাওয়ার দিয়েছে, কবরে গেছে, তো তাদের শক্তি কবরে চলে গেছে। আল্লাহ তাআলা আপনার আমার প্রিয় নবীকে মুজিজা স্বরূপ দান করেছে 30 পারা কোরআন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী আজ দুনিয়াতে নাই। জানতে চাই, কোরআন পৃথিবীতে আছে না নাই? এটা কিভাবে সম্ভব? 3 পৃষ্ঠার কবিতা একটা বাচ্চা মুখস্থ করতে পারে না। তাওরাতের হাফেজ নাই, জবুরের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই, মহাভারতের কোনো হাফেজ নাই, জিন্দাবস্তার কোনো হাফেজ নাই, রামায়ণের কোনো হাফেজ নাই, গীতার কোনো হাফেজ নাই। একটা বাংলা বই যদি 30 পৃষ্ঠার হয়, একজন মুখস্থওয়ালা হাফেজ পাবেন না। অথচ রব্বুল আলামিন 30 পারা কোরআন 9 বছর বাচ্চার কলিজার ভিতরে 1.5 মাসে ঢুকায়া দেয়। আরো জোরে সুবহানাল্লাহ। গত মাসে আপনারা দেখছেন, ছোট্ট একটা বাচ্চা মাত্র 1.5 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে।
গত বছর আপনারা দেখছেন কোরআনের আলো প্রতিযোগিতায় এক অন্ধ হাফেজ 30 পারা কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, প্রথম স্থান পেয়েছে, সে চোখে দেখে না। গত বছর আপনারা দেখছেন 11 বছরের একটা বাচ্চা তুতলা, কথা বলতে পারে না, কথা বলতে গেলে কথা পেঁচায়া পড়ে, জিহ্বায় আওয়াজ দিতে পারে না, কিন্তু সেই বাচ্চাটা টোটাল 30 পারা পরে একটা জায়গায়ও প্যাচ লাগে না। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি নাজিল করেছি, কোরআন হিফাজতের দায়িত্ব একজন নিয়েছেন, তিনি হলেন কে? বর্তমান বাইতুল্লাহ শরীফের 4 জন ইমাম, এই 4 জন রমজান মাসে তারাবি পড়ায়। রমজান মাসে আমি প্রায় মক্কা মদিনায় থাকি। রমজান মাসে যখন হাফেজ সাহেব নামাজে তেলাওয়াত করে, সামনে বাইতুল্লাহ আল্লাহর ঘর, চতুর্দিকে 30 লক্ষ মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজে কোরআন শুনে। আল্লাহু আকবার। সেখানে এমন হাফেজের কণ্ঠ এত চমৎকার পেয়েছি, যখন তারা তেলাওয়াত করে মনে হয় যেন সবে মাত্র কোরআন নাজিল হয়। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। জন্মের পরে গানের আওয়াজ কত শুনলেন, কত পড়লেন, বারবার শুনতে বারবার পড়তে ভালো লাগে না। একবার দুইবার শোনার পরে তারপরে অস্থির লাগে। কিন্তু জন্মের পরে সূরা ফাতিহা নামাজে এতবার পড়লাম, এতবার শুনলাম, একটা বারের জন্য বিরক্তি ভাব লাগে না। লাগে? লাগে না, ভালোই লাগে শুনতে। এই যে ঢাকায় ধানমন্ডি তাকওয়া মসজিদ, পারলে একদিন ফজর পড়বেন, নাম কয়ে দিছি, মোহাম্মদপুর ধানমন্ডি তাকওয়া মসজিদ। ফজরের টাইমে প্রায় দিন আমরা ওখানে সলাতুল ফজর আদায় করি, যখন ঢাকায় ঢুকতে বেশি রাত হয়ে যায়। বিশ্বাস করেন, মসজিদের প্রথম 2 কাতার বাচ্চারা প্রথম কাতারে সিরিয়াল হয়ে দাঁড়িয়ে থাকে, তাও শীতের ভিতরে 6-এ 7-এ 8-এ 9-এ পড়ে। আর তা আমি 2-1 জনকে বললাম যে তোমরা তো ঘুমে থাকবা, এই শীতের ভিতরে অনেক যুবক মানুষই তো মসজিদে আসে না, তোমরা আসো। তারা জবাব দেয়, হুজুর নামাজে যতক্ষণ দাঁড়ায় থাকি ততক্ষণ মনে হয় দিলের ভিতরে রহমত নাজিল হয়। কারণ নামাজের ভিতরে যেই আওয়াজটা কানে পায় ওটা কলিজার ভিতরে লেগে যায়। চমৎকার তেলাওয়াত। যখন ইমাম সাহেব সূরা ইউসুফ তেলাওয়াত করে তখন আমরা মিশরে হারিয়ে যাই, এত চমৎকার তেলাওয়াত। বিশ্বাস করেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। আল্লাহু আকবার বলেন। এটার প্রতি মানুষের কোনো বিরক্তি ভাব নাই, যত পড়বেন যত শুনবেন ততই মজা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো ঔষধ। যার ঘরের ভিতরে কোরআনের ন্যূনতম ছিটা ফোটা যাবে, ওই ঘরে কোনোদিন নাস্তিক তৈরি হতে পারে না। কথা আস্তে বলবেন না, জোরে বলেন। যেই ঘরে কোরআনের ন্যূনতম ছিটা ফোটা থাকে, ওই ঘর থেকে ইসলাম বিদ্বেষী পয়দা হইতে পারে না। কিন্তু এখন এমন একটা যুগ, কোরআনের আওয়াজ তো ঘর থেকে আসে না, আসে কিরণমালা আর জি বাংলার আওয়াজ। জামাই বউ এমন ঝগড়া করে, একজন আর একজনের কয় তোরেও খাইছি, তোর বাপেরও খাইছি। একটা সময় এমন ছিল যে ঘর থেকে কোরআনের আওয়াজগুলা বের হইতো, আর এখন তালাকের আওয়াজ, মারামারির আওয়াজ, ঝগড়ার আওয়াজ, কিস্তির আওয়াজ, সুদের আওয়াজ। আগে আমাদের মা বোনেরা যখন গর্ভবতী হইতো, মা, খালা, চাচি, তখন তারা ঘরে আড়াল হয়ে যেত। কথা কি বুঝতেছেন? তখন তারা ঘরে আড়াল হইতো, তখন তারা ঢোলা ঢিলা পোশাক পরতো, কেউ যেন বুঝতে না পারে। এমনকি নিজের বাবার সামনেও যাইতে লজ্জা পাইত, লজ্জা পাইত যে আমি একটা ছোট্ট মেয়ে, আব্বু আমাকে বিবাহ দিছে, আজকে আমার পেটে একটা বাচ্চা। লজ্জা পাইত, ঘরে আড়াল হয়ে যেত, নীরবে যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদত, আল্লাহর কাছে বলতো, আল্লাহ এমন একটা সন্তান দিও, সন্তানটা যেন দিনদার হয়।
প্রতিবন্ধী যেন না হয়, ব্রেন যেন ভালো হয়, এরকম আশা করত। অন্তত পক্ষে উল্টা পাল্টা যাই করত বিয়ের আগে, বাচ্চা পেটে আসলে বিবাহের পরে এই মা, এই খালা, এই চাচি ঘরে আড়াল হয়ে যেত, নীরবে ইবাদত বন্দিগিতে কাটায়া দিত। আর এখন এমন একটা যুগ পার করতেছি, মাশাআল্লাহ, মা বোনদের পেটে বাচ্চা আসলে অনেকেই দেখি ফেসবুকে পেট সহ ছাড়িয়ে দেয়, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? আমনে তো কন নাউজুবিল্লাহ, হেরা তো কয় আউজুবিল্লাহ। চিন্তা করছেন, পেট সহ ফেসবুকে ছাড়িয়ে দেয়, যাইতে আছে ঝড় তুফান কাঁপাই হেলাইবে। সবাই দোয়া করব। হাদিসে আসছে মানুষের চোখের পাওয়ার সবচেয়ে বেশি, মানুষ চোখ দিয়ে মানুষকে খায়া ফেলাইতে পারে। এই পেট কত মদখোর দেখে, কত হারামখোর দেখে, এই পেট কত গাঞ্জুট্টা দেখে, এই পেট কত বদ চোখওয়ালা দেখে, কত ডাকাত দেখে। দেখে দেখে চোখ দিয়ে এমন ভাবে তাকায়, ওর পেটের বাচ্চা তো ওই সন্ত্রাস আর ডাকাতের মতো বানায় দেয় দেখার সাথে সাথে। এরকম একজনের একটা বাচ্চা হইছে, লইয়া গেছে হুজুরের দ্বারে। বউ কইতে আছে, পেটে বাচ্চা লইয়া তো নাচানাচি বহুত করছি, না জানি কোনটা আল্লাহ দেয়। কারণ মাইয়া পোলা হইলেও জ্বালা, না হইলেও জ্বালা। আর পরে যদি মাইয়া পোলা ভালো না হয়, তাহলে মা বাবার কষ্ট আর দুঃখের শেষ থাকে না, ঠিক না বেঠিক? আর যদি ভালো হয় তো মাশাআল্লাহ, বাবার গর্বে বুকটা ভরে যায়। যেমন মেম্বার সাহেব আমারে বলল, হুজুর আমার ছেলে মাওলানা, হাফেজ, আমার আরো ছেলেরা ভালো দিনদার, মাশাআল্লাহ। এটা বাবার জন্য গর্বের বিষয়, এটা ভালো, খারাপ না। তো সন্তান যদি দিনদার হয়, মা বাবার অনুগত হয়, তখন মা বাবার শান্তি লাগে। আর ছেলে মেয়ে যদি খারাপ হয়, তখন মা বাবা কখনো কখনো লজ্জায় সমাজে মুখ দেখাইতে পারে না, লজ্জা পায়। তো বাচ্চা হওয়ার পরে নিয়ে গেছে হুজুরের দ্বারে, জামাইরে কইতে আছে যে হুজুরের দ্বারে নিয়ে তাহানিক করাও, মানে একটু ফুটু দিয়ে নিয়ে। তো হুজুরের দ্বারে নিয়ে গেছে, হুজুর কয় তোমার বাচ্চার নাম কি? বাচ্চার নাম হয়েছে তুফান। কি নাম? ও মা, কথা কন না কেন? ওরে আল্লাহ! হুজুরে করছে কি, জোতা থুইয়া মারছে দৌড়। হুজুর হাদিয়া নিয়ে যান, তোমার হাদিয়ার গুল্লি মারি এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার, এখন না জানি কয়বার ভাঙবে। এই হলো অবস্থা। আপনি আশ্চর্য হয়ে যাবেন, নামে নামে জমে টান, কথা কন না কেন? এমনও তো শুনছি বাংলাদেশে, কয়েকদিন আগে তো পত্রিকায় দেখছি, একজনের নাম ধরেন আব্দুর রহমান, বাপের নাম কি? বাপের নাম হয়েছে তখন মহিউদ্দিন। এখন যে আকাম করছে, হ্যার নামও আব্দুর রহমান, বাপের নামও মহিউদ্দিন। হে তো ফাঁক দিয়ে পলাইছে, ধরছে আর একজন রে, হ্যারে নিয়ে 30 বছরের জেল দিয়েছে। 30 বছর পর জামিনে মুক্তি পাইছে, পরে টের পাইছে আদালত যে আকাম করছে পলাইছে, মাঝখানে নামে নামে জমে টানছে। কথা ঠিক না বেঠিক? এই 30টা বছর যে জেল খাটলো, এই দায়ভার আদালতকে নিতে হবে। যেই বিচারক রায় দিছে তারই নেওয়া লাগবে। হাকিমুল উম্মত থানবীর মুস্কি হাসিতে আসছে, যারা আলেম তারা জানেন। তো এক 80 বছরের চাচায় বলতে আছে, আল্লাহ তুমি তো গোবরের ভিতরেও পদ্মা ফুল ফুটাও, তুমি তো সবই পারো, তুমি তো আলিমুল গাইব, তুমি তো ভাঙ্গা ঘরেও এই মুক্তা ঝরায়া দাও, তুমি তো সবই পারো। বলেন পারে কি পারে না? তুমি সিজন ছাড়া কত ফল দাও, তুমি অনেক সময় পুকুরের ভিতরেও তো বোয়াল মাছ দাও, তুমি সবই পারো। তার চেয়ে একটা কাজ করো, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি, তুমি আমার এই বুড়া বয়সে একটা পোলা দাও। আল্লাহ যেন আমার একটা পোলা দেয়, বারবার দোয়া করতেছে। তুমি ইব্রাহিম নবীর পোলা দিছো না শেষ বয়সে, তা আমার দিলে অসুবিধা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। কিছুদিন পর তার স্ত্রী যখন গর্ভবতী হইল, এরপরে 11 মাস পর, 10 মাস পর তার স্ত্রী যখন সন্তান প্রসব করেছে, সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, পুত্র সন্তান। পুরা মহল্লার ভিতরে চাঞ্চল্যকর ঘটনা, 80 বছরিয়া চাচায় ঘড়ায় ফেলাইছে। আল্লাহু আকবার বলে। সবাই কইতে আছে, চাচা কেমনে কি? কয় সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তো সিজন ছাড়াও ফল দিতে পারে, তবে সিজন ছাড়া ফলের দাম বেশি। এখন যদি বাজারে গিয়ে আপনি একটা তরমুজ কিনতে যান, পাইবেন তরমুজ? আছে? পাওয়া যায় না। আম পাইবেন? আম নাই তো। আম
কিন্তু আপনি এটাকে বেশি দামে কিনতে হবে। যেমন আজ থেকে যখন এই যে আমের সিজন গেছে, তখন আপনি 5 কেজি আম কিনতেন 200 টাকা, কিন্তু এখন যদি কিনতে চান কইবে 1 কেজি 500 টাকা। কথা ঠিক না বেঠিক? এই বাজারে যদি আম উঠায় কেউ কালকে সকালবেলা, আপনি চিন্তা করবেন এই আম পাইছে কোন বাড়ির আম, কোন গাছের আম। তার মানে সিজন ছাড়া ফল, সিজন ছাড়া ফলের দাম বেশি। তো আল্লাহ তো সন্তান অনেককেই দেয়, তো হ্যারে না হয় বুড়া বয়সে দিছে। সবাই চিন্তা করে বুড়া বয়সে কেমনে হয়েছে, এটা কেমনে সম্ভব? আরে ভাই, আল্লাহ দিলে সবই সম্ভব। বান্দা চাইলে কিছুই সম্ভব না, রব চাইলে সবই সম্ভব। এই সন্তান আস্তে আস্তে বড় হয়েছে, সিদ্ধান্ত নিছে সন্তানটাকে আলেম বানাবে, মাদ্রাসায় ভর্তি করবে। পরামর্শ বুদ্ধি সবই ঠিক আছে, জামাও আছে, সাবানও আছে। যদি জায়গা মতো ঘষা না বাড়েন তাইলে তো ময়লা উঠবে না। কথা কন না কেন? সাবানও পাইছেন, জামাও পাইছেন, যদি ঘষেন হাতের উপরে ময়লা উঠবে জামা? মাদ্রাসায় নেওয়ার পরে বলে, উস্তাদ সন্তানটারে ভর্তি করেন। উস্তাদ বলে, কি নাম? বলে, হুজুর এমন একটা নাম রাখছি যেই নাম পুরা মহল্লায় নাই, কারণ ছেলে তো হইছে সিজন ছাড়া, আনকমন নাম রাখছি। কি আনকমন নাম? নাম রাখছি আর পাইস না। আর পাইস না, ও আর পাইস না, এই নাম। হুজুরে কইতে আছে, চাচা আমি কি কম হতে আছি কানে? আপনি আর একবার করেন, কার পাইস না। ওহো, এই নাম তো বেশি জুইতেন না। এই নাম কোরআনেও নাই, হাদিসেও নাই। এই নাম রাখলে কিন্তু সমস্যা আছে। আপনি মুরব্বী মানুষ, বুঝবেন না, নাম পাল্টান। তুমি মানুষের বাড়ি খাও, বোঝো কোন ছাতা। কিছু তেরা মার্কা মানুষ আছে না নাই? যা বুঝবে হেঁটেই বুঝবে। আচ্ছা ঠিক আছে, লেখকে লাইছি আর পাইস না। হঠাৎ কিছুদিন পরে আর পাইস না হারায় গেছে। বলেন চাচার মেজাজ ঠান্ডা না গরম? গরম হয়ে গেছে। এবার দুপুরের টাইমে চাচায় চলে গেছে নদীর কিনারায়, আর চিৎকার মেরে আর পাস না। এক বেচারায় জাল নিয়ে নদীতে মাছ ধরতে নামছে, ঠাডা ভাঙ্গা রৌদ, 3 ঘন্টা জাল মারে, একটা মাছও হয় না। এদিকে ম্যাডামে ঘরে মরিচ বাড়তে আছে, তাড়াতাড়ি আইও মাছ নিয়ে আবা, এরপরে রানবো। কিন্তু মাছই তো পায় না, জাল মারে এই জায়গায়, মাছ ওই পারে গিয়ে কয় আমরা এই জায়গায় ধরতে পারবো না। এরকম চালাক মাছ আছে না নাই? এর মধ্যে হঠাৎ পিছনে একজনে কয় আর পাস না। জালওয়ালা তুমি গরম হয়ে গেছে, কই কি এটা কইলোটা কি? এর লইকি বুঝি আমারে অভিশাপে ধরছে। এই জাল টাল ফালাইয়া লইছে একটা বাঁশের লাঠি, এইটা নিয়ে বিসমিল্লাহ ছাড়া পিটান শুরু করছে। দুপুরের টাইমে হুজুরে খাওয়ার জন্য ওই নদীর পার দিয়ে যাইতে আছে। হুজুরকে এত মারে, মুরব্বী বয়স্ক মানুষ, কেমনে গায়ে হাত দিবে? হুজুর আপনি আল্লাহ মানুষ, এই কামে নাক গলাইয়েন না। 3 ঘন্টা জাল মারি, একটা মাছও পাই না, কি ক্ষতি তার করছি? হ্যাঁ, সে কেন বললো আমি যেন আর না পাই? সে বলতে আছে আর পাস না, আমি তার কি করছি? হুজুরে কয়, মগা এ বেটার ফুলার নাম হয়েছে আর পাস না। করলামটা কি? এই জন্য রসুল বলেছেন, কিয়ামতের ময়দানে বাবার নাম সহ ছেলেকে আল্লাহ ডাক দিবে। সুবহানাল্লাহ বলেন। নাম যদি হনে কিরণ, আকাশ বাতাস, ঝড় তুফান, নাট বল্টু, তো উপায়টা কি? কথা ঠিক না ঠিক? তো উপায়টা কি? আল্লাহ ডাক দে বল্টু, ফেরেশতারা চিন্তা করবে হোয়াট ইজ দিস, এটা আবার কি? এজন্য ভালো নাম রাখতে হবে। আল্লাহু আকবার বলেন, চমৎকার নাম রাখবে। এই প্রসঙ্গে একটি ঘটনা মনে পড়ে গেল। বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, যার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক, যার নাম শুনে নাই এমন কোন আলেম নাই, যাকে দূর থেকে চিনে না এমন কোন মুহাদ্দিস পৃথিবীতে নাই, যিনি একজন তাবী ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক হজ করার জন্য মক্কায় গেলেন। হজের কাজ সম্পূর্ণ করার পর এবার তিনি হাতিমে কাবার পাশে দাঁড়িয়ে আছে। ডাইনে তাকায় দেখলো এরকম একটা চাদর গায়ে দিয়া একজন ব্যক্তি শুয়ে আছে ওয়ালের উপরে। আব্দুল্লাহ বিন মুবারক কাছে গেল, যাওয়ার পর একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে চাদরের ভিতর থেকে উত্তর আসলো,
সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলো, আমি সালাম দিছি পুরুষ মানুষের, এ তো দেখি একটা মহিলা মানুষ, তাও আবার বুড়ি। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা, সবাই তো হজ করার পরে যার যার মতো বাড়ি চলে গেছে, কেন আপনি এখানে শুয়ে আছেন? কি সমস্যা বলেন? কোনো প্রবলেম আছে নাকি? কোনো ঝামেলায় আপনি জড়াইছেন নাকি? মহিলা বলতে আছে, মান ইউদলিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি রাস্তা হারায় ফেলাইছি, হজ করতে আসার পরে আমি আমার রাস্তা হারাইছি, আমার সফর সঙ্গী যারা ছিল সবাই চলে গেছে আমারে ছাইরা। হয়তো তারা আমারে খুঁজা পায় নাই, না হয় আমি তাদেরকে খুঁজা পাই নাই। আব্দুল্লাহ বিন মুবারক আফসোস করে বলল, বুড়ি মা শুনে নেন, আপনার মতো একজন মা আমার ঘরে আছে। আল্লাহু আকবার বলেন। আপনি একজন বুড়ি মানুষ, বৃদ্ধা মানুষ, আপনার মতো একজন নারীর পেট থেকে আমি দুনিয়ায় আসছি। আপনি আমার মায়ের মতন, কোন ধরনের অসম্মানই আপনার হবে না। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা এখানে কয়দিন শুয়ে আছে? মহিলা বলতে আছে, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3টা রাত অতিবাহিত হয়ে গেছে, আমি 3 দিন এখানে পড়ে আছি, 3 দিনের ভিতরে আমি বাড়িতে যেতে পারি নাই। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তায় পড়ে গেল, আমি প্রশ্ন করি আমার ভাষায়, আর এই মহিলা উত্তর দেয় কোরআনের ভাষায়। আমি প্রশ্ন করি আমার ভাষায়, আর একজন বৃদ্ধা মহিলা উত্তর দেয় কোরআনের ভাষায়। জীবনে অনেক মহিলা দেখছি, এরকম কোন নারী আমার জীবনে দেখি নাই, তাও আবার বৃদ্ধা নারী, বুড়ি মানুষ, শুকায়া কাঠ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক সন্ধ্যা পর্যন্ত করো, খাবার কোনো অপশন নাই, কারণ আমি তো রোজা রেখেছি। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা সফর অবস্থায় তো ফরজ রোজাও ভাঙ্গা জায়েজ আছে, তো নফল রোজা রাখছেন, ভেঙ্গে ফেলেন, খায়া ফেলান, রুটি দুধ আছে, কলা আছে, খান আপনি। মহিলা বলতে আছে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আরো জোরে চিৎকার মেরে গলা ছেড়ে বলেন আল্লাহু আকবার। তোমরা যদি নফল রোজা রাখো তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য কল্যাণের দরজা খুলে দিবে। এজন্য মাঝে মাঝে নফল রোজা রাখতে হয়, স্বাস্থ্য ভালো থাকে, ভিতরের প্রয়োজন দূর হয়, ঈমান আমলের পাল্লা আল্লাহ আরো মজবুত করে দেয়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কষ্ট হয় নাকি? আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা বুঝতে পারছি আপনি কোনো যেনতেন মহিলা না, রোজাটাকে সন্ধ্যা পর্যন্ত করবেন, ভাঙবেন না, আবার রাখছেন নফল রোজা, তাও ভাঙবেন না। এবার জানতে চাই আপনার বাড়িটা কোথায়? মহিলা বলতে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার। আমার বাড়ি হলো ইউসুফ নবীর দেশে, আমার বাড়ি হলো ইয়াকুব নবীর দেশে, আমার বাড়ি হলো ইব্রাহিম নবীর বাবার দেশে, আমার বাড়ি হলো জাকারিয়া নবীর দেশে। আমি নবীর দেশের মানুষ, রাস্তা হারায় ফেলাইছি, পথিক মানুষ, বাইতুল্লাহর চত্বরে শুয়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, আমি কথা বলি আমার ভাষায়, আপনি কথা বলেন কোরআনের ভাষায়।
আল্লাহর কোরআনটারে কেমনে আপনার সিনার ভিতরে এমনে জমা করলেন, কোরআনটারে নিজের ভিতরে কেমনে এত চমৎকার ভাবে আয়ত্ত করলেন। রাসূল বলেন, যে চেষ্টা করে সে পায়। দুনিয়ার লাইনে এত চেষ্টা করলেন, আখিরাতের লাইনে বাবা কি চেষ্টাইটা করলেন। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, আমি যদি আপনাকে আমার উটের পিঠে বসায়া আপনার বাড়ি বাইতুল মুকাদ্দাসে পৌঁছায়া দেই, আপনি কি যেতে রাজি আছেন? মহিলা বলতে আছে, ওয়া ইন তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, যদি তোমরা কারো উপকার করো তাহলে তোমাদের রব তোমাদের উপকার করবে। কেউ যদি উপকার করে কোন মুমিন মুসলমানের, আমি যদি তোমার উপকার করি, তুমি যদি আমার উপকার করো, আমি বিপদে পড়ছি, আমার কেউ নাই, তুমি একটু সহযোগিতার জন্য হাতটা বাড়ায় দিলাম। আল্লাহর রাসূল বলেন, এমন একটা জায়গায় তোমার সাহায্য লাগবে যখন রবের সাহায্য ছাড়া কারো সহযোগিতা পাবা না। তুমি যদি পর উপকার হও, মানুষের একটু উপকার করো, বিপদে ফেলাবার চিন্তা করবা না, কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক, পরামর্শের দ্বারা হোক, একটু হেল্প করো, তাহলে রব্বুল আলামিন তোমাকে এমন জায়গায় বাঁচাবে যেই জায়গায় তোমার বিপদে পড়ার কথা। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমি রাজি আছি, তুমি আমারে নিয়ে যাও। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা উটের পিঠে উঠেন। যখন বুড়ি মানুষ উটের পিঠে পা বাড়াইল, যখন পাটা সামনে বাড়াইল, মুহাদ্দিস সাহেব বুড়ি মহিলার পায়ের দিকে তাকায় আছে। পায়ের দিকে কেন তাকাইল? এর কারণ হলো, বুড়ি মানুষ উঠতে গিয়া না জানি স্লিপ কাইটা পইরা যায়, না জানি বিপদে পড়ে, এজন্য উটের পিঠে উঠতে গিয়া তার পায়ের দিকে তাকায় রইছে। মহিলা বলতে আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহর ওয়ার্ডার, পৃথিবীর মানুষ তোমরা নারীদের দেহ থেকে চোখগুলা নিচের দিকে নামাও। আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য হয়ে গেল, আমি তাকাইয়া আছি বুড়ির পায়ের দিকে, তার জন্য উঠতে কষ্ট না হয়, অথচ সে আমারে বলে তোমার চোখগুলা নিচের দিকে নামাও। তার মানে আগের যুগের বুড়ি মহিলাদের ভিতরে আত্মমর্যাদা গায়রাত ছিল, আত্মমর্যাদা ছিল। কেন সে আমার পায়ের দিকে তাকাবে? চোখ ঘুরাও, আমি তোমার উটের পিঠে উঠবো। এবার উটের পিঠে উঠলো, লাগাম ধরে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাস নেওয়ার পর আব্দুল্লাহ বিন মুবারক বুড়ি মহিলাকে প্রশ্ন করলো, বুড়িমা, জানতে চাই আপনার কি সন্তান আছে নাকি, আপনার কি ছেলে মেয়ে দুনিয়াতে আছে নাকি? বুড়ি বলতেছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, সন্তান সম্পদ এগুলা চোখের সৌন্দর্য, সম্পদ আর সন্তান এগুলো চোখের সৌন্দর্য, দিলের প্রশান্তি। সন্তান যদি নামাজিওয়ালা হয় তখন বাবার চোখ শীতল হয়, দিলে প্রশান্তি আসে। সন্তান যদি আল্লাহরে ডাকে, নবীর প্রেমে হাবুডুবু খায়, তখন বাপ শান্তি পায়। সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় হয়, তখন ওই ব্যক্তির দিলে প্রশান্তি আসে, ভালো একটা কাজে আমার টাকা ব্যয় হয়েছে, অতএব আল্লাহ আমাকে সন্তান দান করছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, বুড়িমা, সন্তানের নাম কি? নাম কি? এই তো নামের কাহিনীতে আইছে। এবার বুড়ি মহিলা বলতে আছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার বলেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমার বড় সন্তানের নাম হলো ইয়াহইয়া। ইয়াহইয়া একজন নবীর নাম, নবীর নামের সাথে মিলায়া বড় ছেলের নাম রাখছি। দ্বিতীয় সন্তানের নাম হলো ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। 2 নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম খলিল। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। 3 নম্বর সন্তানের নাম হলো মূসা। 4 নম্বর সন্তানের নাম হলো ইদনাদা জাকারিয়া রব্বা।
4 নাম্বার সন্তানের নাম হলো জাকারিয়া। প্রথম সন্তানের নাম ইয়াহিয়া, দ্বিতীয় সন্তানের নাম ইব্রাহিম, তৃতীয় সন্তানের নাম মুসা, চতুর্থ সন্তানের নাম হলো জাকারিয়া। এই 4টা ছেলের নাম আমি কোরআনের সাথে মিলায়া রাখছি, নবীদের নামের সাথে মিলায়া রাখছি। তা আগের যুগের মহিলারাও সচেতন ছিল, আর এখনকার যুগের মহিলারাও অনেকেই অসচেতন হয়ে যায়, নাম রাখে মেয়ের পাখি। কেন? পাখি ড্রেসের লাগে মিলায়া রাখছে। কথা ঠিক না ব্যাঠিক? এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেন, কারণটা কি? বুড়ি বলেন, বুড়ি এবার বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের প্রত্যেকটা কথার উপরে রব্বুল আলামিন বিচার করবে। এজন্য আমি সিদ্ধান্ত নিছি আমি আমার কথাগুলা কোরআন থেকে বলবো। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমে রব্বুল আলামিন মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গণভবন, বঙ্গভবন, সচিবালয়, সব জায়গা কেমনে চলবে কোরআনে আছে না নাই? এজন্য কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করা লাগবে। আল্লাহর কোরআন জমিনে যেন প্রতিষ্ঠিত হয়, এজন্য মুসলমান হিসাবে আমরণ চেষ্টা করা লাগবে। কোরআনের ভিতরে রব্বুল আলামিন বলেন, 2 জনের ইবাদত করবা, একজন হলো আল্লাহ, দ্বিতীয় জন হলো মা বাবা। মা বাবার গোলামি করবা না, মা বাবার সাথে ভালো আচরণ করবা। গোলামি হবে একজনের, তিনি হলেন কে? ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা, পথিকের সাথে ভালো ব্যবহার করবা। তোমার আচরণের দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায়, কারণ তোমার মৃত্যুর পর দূরের মানুষ দোয়া করবে পরে, তোমার প্রতিবেশী এগিয়ে আসবে আগে। এজন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর গোলামি, মা বাবার খেদমত। একজন মানুষের সফলতার জন্য 2 জন মানুষ লাগে। আমার সফলতার পিছনে 2 জন ব্যক্তি, আপনার সফলতার পিছনে 2 জন ব্যক্তি লাগবে। 1 নম্বরে মায়ের দোয়া, 2 নম্বরে স্ত্রীর সহযোগিতা। বউ যদি ভালো না হয়, ছেলে মেয়ে ঠিক রাখা যায় না। স্ত্রী যদি কর্মঠোর না হয়, বিচক্ষণ জ্ঞানী না হয়, ঘর সামলানো যায় না। ঠিক না বেঠি? ঘরের বউ যদি সচেতন হয়, ঘরের বউ যদি স্ট্রং থাকে, ঘরের বউ যদি কৃতজ্ঞ প্রকাশ করে, ঘরের বউ যদি শুকরিয়া আদায় করে, ওই ঘরের ছেলে মেয়ে আউরা কাউরা হতে পারে না। ঘরের স্ত্রী যদি সচেতন থাকে, ওই ঘরের পুরুষ কখনোই দুর্বল হতে পারে না। পুরুষ মানুষ দুর্বল হয়, পুরুষ মানুষ ভেঙ্গে পড়ে ঘরের স্ত্রীর ধমকের কারণে। আর যদি ঘরের বউ যদি দিনদার হয়, সাপোর্ট দেয়, সহযোগিতা করে, ওই ঘরের পুরুষ কখনোই হাত পাও গুটিয়ে অকর্মা হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার দোয়া বড় দামি সম্পদ। এই পৃথিবীতে যত নবী দেখছেন, প্রত্যেক নবীর পিছনে মা বাবার দোয়া আছে। যেমন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সন্তান আল্লাহর হাবিবের মা আমেনা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে তায়েফে পাঠায়া দিল, চোখের পানি ছেড়ে বাইতুল্লাহর দিকে তাকায় বলতে আছে, আল্লাহ, আমার এই সন্তানটার বাপ দুনিয়াতে নাই, আমি আমেনা বেঁচে আছি, তাও আবার হালিমাতুস সাদিয়ার কাছে লালন পালনের জন্য পাঠায়া দিয়েছি তায়েফে। হিফাজত করার মালিক তুমি, সন্তানটারে তুমি হিফাজত করবা। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে তক্তার বিষয়ে ভাসায়া দিছে, আল্লাহ তুমি ফেরাউনের ধরার থেকে আমার সন্তানটারে বাঁচায়া দাও। শুধু তাই না, রব্বুল আলামিন সেই ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় বানাইছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা তার জন্য দোয়া করেছে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফলতার জন্য মা বাবার দোয়া লাগে। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন নাম করা ইমামের নাম হলো শেখ আব্দুর রহমান সুদাইসি, যিনি 36 বছর বাইতুল্লাহ ইমামতি করে। যার তেলাওয়াত শুনে নাই এমন কোন হিন্দু পাওয়া যাবে না। গত বছর রমজান মাসে শেষ তারাবিতে যখন তারাবি শেষ হয়ে গেল, ঈদের চাঁদ যখন উঠে গেল,
তখন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করে বিভিন্ন বিষয়। তিনি যেহেতু বাইতুল্লাহর মোতাওয়াল্লি, মদিনার মসজিদের মোতাওয়াল্লি, একজন সাংবাদিক তাকে প্রশ্ন করল, শায়েখ, বাইতুল্লাহর মতো জায়গায় কেমনে আপনি ইমাম হইলেন? কোটি কোটি মানুষের মাঝখান থেকে কেমনে আপনি এখানে আসলেন? শায়েখ আব্দুর রহমান সুদাইসি জবাব দেয়, বাইতুল্লাহর মতো জায়গায় যোগ্যতার বলে আসা যায় না, এটা আল্লাহর দয়া ছাড়া কিছুই হতে পারে না। আমি বাইতুল্লাহর ইমাম হইছি, আমার দিল বলতেছে দুইটা কারণে। এক নম্বরে আমার মা বাবার চোখের পানি, দুই নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের বরকত। আমার গ্রামের বাড়ি হলো দাম্মামে। সে বলতেছে মক্কা থেকে দাম্মাম অনেক দূরে, সেই মক্কা থেকে দাম্মাম প্রায় 1400 কিলোমিটার। ওই জায়গায় আমাদের বসবাস, ওই জায়গায় আমরা থাকতে থাকি। একটা টাইমে হঠাৎ আমার আব্বা কবরের যাত্রী হয়ে যায়। বাবার মৃত্যুর আগে আগে বাবা আমার হাতটা ধরে আমার মায়ের হাতের উপরে লাগায়া দিয়া বলল, আমার এই সন্তানটারে কোরআনের হাফেজ বানাবা। কারণ আমি এমন একটা জায়গায় শুয়ে আছি, মনে হয় যেন আমারে আগুনের বিছানার উপরে শোয়া রাখছে। উহুদ পাহাড়টা মনে হয় আমার বুকের উপরে চাপা দিয়া রাখছি। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা একদিন আসবে। অতএব আমার এই সন্তানটারে কোরআনের হাফেজ বানাবা। আমার সন্তান যেন আমার জন্য কিছু নেকি কবরে পাঠায়া দিতে পারে। আল্লাহু আকবার। আমার মা তখন ওয়াদাবদ্ধ হয়েছে, হ্যাঁ, আব্দুর রহমানকে কোরআনের হাফেজ বানাবো। বাবার ইন্তেকালের পর অল্প দিনে আমি কোরআনের হাফেজ হয়ে গেলাম। এরপরে আমার মা মান্নত করছে, দয়ার মালিক আল্লাহ, যদি আমার সন্তান কোরআনের হাফেজ হতে পারে, সন্তানরে নিয়ে আমি উমরা করতে যাব। আল্লাহ কবুল করেছে, আমারে নিয়ে মায়ে চলে গেছে উমরা করতে। আমি তো ছোট মানুষ, তখনও পর্যন্ত আমি বালেক হই নাই। আমি আর আমার মা দুইজনে চলে গেলাম উমরা করতে। আল্লাহর ঘর দেখার পরে আমি প্রথমে আমার মায়ের দিকে তাকায় দেখলাম হাত তুলে মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হাদিসে আসছে, যখন তুমি প্রথম খানায় কাবা দেখবা, যেই দোয়া করবা সেই দোয়াটাই কবুল হবে। আমি আমার মাকে দেখছি দুই হাত তুলে কি যেন দোয়া করলো, আমি তো বুঝতে পারি নাই, ছোট মানুষ। এরপরে আমাকে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড় করায় বলল, এখানে একটু দাঁড়ায় থাকো, আমি বাইতুল্লাহকে একটু তওয়াফ করে আসতেছি। আমার মা আমাকে এখানে দাঁড় করায় চলে গেছে বাইতুল্লাহ তওয়াফ করতে। আর আমি কি করলাম, ওখানে দাঁড়ায় না থাইকা আমার সমবয়সী কিছু বন্ধু বান্ধব দেখলাম দুষ্টামি করতেছে, দৌড়াদৌড়ি করে। আমি খেলার মজা পাইয়া, দুষ্টামির মজা পাইয়া চলে গেলাম ওদের সাথে জাবালে আবু কুবাইস পাহাড়ে। এই পাহাড়টা একেবারেই কাছে, যেই পাহাড়ে রাসূলুল্লাহ দাঁড়াইয়া সর্বপ্রথম মক্কার বাসিন্দাদেরকে কোরআনের দাওয়াত দিয়েছে। সেই জাবালে আবু কুবাইস পাহাড়ে চলে গেলাম বন্ধু বান্ধবের সাথে। আমার তো মনে নাই যে আমার মা বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, এটা আমি ভুলে গিয়েছি খেলার মজা পায়া। কিছুক্ষণ পর আমি চিন্তায় পড়ে গেলাম, আমার মা তো তাওয়াফ করার পরে আমারে পাগলের মতো খুঁজতে থাকবে। আমি এবার দ্রুত চলে আসলাম মাকামে ইব্রাহিমের ওখানে। আসার পরে দেখলাম আমার মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানায় কাবার সামনে দুই হাত তুলছে। তার মানে আমার মা আমারে অনেক খোঁজার চেষ্টা করেছে। মা চিন্তা করে দেখলো, যদি আমি সন্তানকে খুঁজতে যাই তাহলে সন্তান আমারে হারাবে, আমিও হয়তো সন্তানরে হারাবো, কেউ কাউকে হয়তো খুঁজে পাবো না, লক্ষ লক্ষ মানুষ ভিড়ের ভিতরে হারিয়ে যাব। আমি আব্দুর রহমান, আমি আমার মায়ের পিছনে দাঁড়াইছিলাম। আর আমি ওই সময় স্পষ্ট শুনতে পাইলাম আমার মা বাইতুল্লাহর সামনে নিয়ে বলতে আছে, মালিক, তুমি আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানায়া দাও। এই কথাটা আমি স্পষ্ট পিছনে দাঁড়ায় যখন শুনলাম, তখন আমি এমনি বলতেছি মায়ের পিছনে আমিন। কিন্তু ওই দিনের আমিন যে কবুল হয়ে যাবে এটা তো স্বপ্নেও ভাবতে পারি নাই।
এরপরে আমি যখন আমিন বলছি, মা হাত নামায়া পিছনে তাকায় দেখে আমি মায়ের পিছনে দাঁড়িয়ে আছি। তখন আমার মা আমারে জড়ায়া ধইরা কপালে চুমা দিয়া বলে, বাইতুল্লাহর মালিক আল্লাহ, তোমার ঘরের ইমাম আমার এই আব্দুর রহমানের বানায়া দিও। ওই দিন যে মায়ের দোয়া কবুল হয়ে যাবে স্বপ্নেও ভাবতে পারি নাই। শায়েখ আব্দুর রহমান সুদাইসি বলেন, পৃথিবীর যুবকরা শুনে নাও, জীবনে যদি সম্মানিত হতে চাও, দামি হতে চাও, কখনোই মা বাবারে কষ্ট দিবা না। মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। আখিরাতের জান্নাত তো আছে, দুনিয়ার জান্নাতও রেখে দিছে। জীবনে যত কঠিন সময় পার করো না কেন, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। যার মা বাবা আছে সে বুঝে না, যার মাও নাই বাবাও নাই সে বুঝে মা বাবা না থাকা কি জ্বালা। আজকে আপনার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই, সবাই খালি আপনার টাকা চিনে। কথা কন না কা? সবাই আপনার ইনকামের ধান্দায় থাকে, সবাই আপনার পকেটের দিকে তাকায়। যতদিন মা বেঁচে ছিল ততদিন আপনার খোঁজ খবর নিয়েছে। ঘরে গেলে মা ডেকে বলতো, বাবা তুই বুঝি কিছু খাও নাই? বাবায় ডেকে বলতো, বাজান তুই বুঝি ঘুমাও নাই? চেহারার দিকে তাকাইয়া মা বাবা বুঝতো সন্তানের কি লাগবে। আজকে ঘরে গিয়া দেখবেন মায়ের বিছানাটা খালি, আব্বার বিছানা খালি পড়ে আছি। যেই বিছানায় মা ঘুমাইতো, বাবা ঘুমাইতো, সেই বিছানাটা আপনার দিকে তাকিয়ে আছে। আর ওই কবরের কিনারায় দাঁড়ায় থাকবেন, চোখ বন্ধ করে মাঝে মাঝে একটু দাঁড়াবেন, দেখবেন মৃত মা হয়তো কবর থেকে ডেকে বলবে, সন্তান 5টা কাপড় পেঁচাইয়া ফালায়া রাখলি, একটা বারও তো খবর নিলি না, ভিতরে কেমন আছি? মা বাবা এক দামি সম্পদ। এই দুনিয়াতে যার মা বাবা নাই তার মতো অসহায় কেউ নাই। আল্লাহর নবী দুপুরের টাইমে একদিন ঘরে গেছে, হুজরাখানায় গিয়া দেখলো মা আয়েশার চোখের পানি বায়া বায়া পড়তেছে। রাসূল প্রশ্ন করলো, মা ইবুকিকা ইয়া আয়েশা, কি হয়েছে তোমার চোখে কেন পানি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া নবী আল্লাহ, আজকে আমি একটা মায়ের ভালোবাসা দেখছি। আল্লাহু আকবার বলেন। আমি আয়েশা আমার চোখ দিয়া মায়ের ভালোবাসা দেখছি। আমার এই ঘরের সামনে এক মা 2টা বাচ্চা নিয়ে আয়েশা খাবারের জন্য তাকায় আছে, হাত পাতে না, লজ্জা লাগে। বাচ্চা 2টা নিয়ে দাঁড়ায় যখন ছিল তখন আমি আয়েশা চিন্তা করলাম চেহারার দিকে তাকায় হয়তো কিছু খায় নাই। ঘরের ভিতরে আমার 3টা খেজুর ছিল, একটা আমি আমার জন্য রাখছি, বাকি 2টা আপনার জন্য রাখছিলাম। তখন আমি চিন্তা করলাম যেহেতু অসহায় মানুষ, খাবার খায় নাই, তাও আবার 2টা বাচ্চা নিয়ে আসছে, একটা খেজুর মায়ের হাতে তুলে দিছি। ওগো আল্লাহর হাবিব, আমি তাকায় দেখলাম খেজুরটাকে মাঝখান থেকে ফাইরা বাচ্চা 2টার মুখে প্রবেশ করাইছে। তখন আমি চিন্তা করলাম মা বুঝি কিছু খায় নাই। কিছুক্ষণ পর দেখলাম তাদের কাছে পানিও ফুরায় গেছে। যখন পানি ফুরায় গেছে তখন আমি তাকায় দেখছি তার মা জিব্বা বের করে বাচ্চাদেরকে বলতে আছে, আমার জিব্বা দিয়ে পানি খা। এটা হলো মায়ের ভালোবাসা। পরে আমি আয়েশা আপনার খেজুর থেকে একটা খেজুর মাঝখানে ফাইরা বাচ্চা 2টারে আবার দিয়া দিলাম। আমি তাকায় দেখলাম মা না খাইয়া বাচ্চারে খাওয়াইলো। শুধু তাই না, 2টা বাচ্চারে দেখলাম মায়ের কোলের উপরে ঘুম পাড়ায়া মা নিজের হাতে দিয়া ছড়ি দিয়া পাখা দিয়া বাতাস করতেছে। প্রিয় ভাইয়েরা আমার, যারা বিবাহ করছেন ঘরে গিয়ে দেখবেন গরমের দিন কারেন্ট চলে গেলে বাচ্চা যদি ঘুমাইতে না পারে, মা না ঘুমাইয়া বাচ্চারে পাখা দিয়া বাতাস দেয়। এই ভালোবাসা পৃথিবীর মা ছাড়া আর কেউ দিতে পারে না। নিজের হাতে পায়খানা প্রস্রাব মেথরনির মতো সাফ করে মায়। আজকে সেই মায়ের দিকে তাকাইয়া চোখ রাঙ্গায়া কথা বলেন, বাবার কথা আপনার কাছে সহ্য হয় না। এমন একটা দিন আসবে আপনিও বাবা হবেন, ছেলে মেয়েদের সাথে কেমন ব্যবহার আপনার সাথে করবে এটা আপনি হারে হারে টের পাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর চোখের অশ্রু দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। মা আয়েশা বলেন, আপনি কেন কাঁদেন? আল্লাহর রাসূল বলেন, আয়েশা
আমিও তো একটা মায়ের পেটে ছিলাম, আমার মায়ের কথাই মুহূর্তে মনে পড়েছে। পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছে। 2016 সালে 13-14 সালে যখন আমরা হজের সফরে ছিলাম, তখন দেখছি কেরানীগঞ্জের একজন রিকশাওয়ালা বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দেয়। শুধু আমি একা দেখি নাই, তখন সিলেটের আলেমরাও ছিল, ঢাকার একজন আলেম ছিল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, হুজুরও দেখছে যে রিকশাওয়ালা লাব্বাইকের আওয়াজ দিতেছে। এই রিকশাওয়ালা কেমনে আসলা? পেট চালাইতে কষ্ট হয়, বাইতুল্লাহ কেমনে আসলা? টাকা কই পাইলা? রিকশাওয়ালা জবাব দিল, আমি দুর্বল, কিন্তু আমার আল্লাহ তো দুর্বল না। আমি দুর্বল হতে পারি, কিন্তু আমার মাওলা তো দুর্বল না। বাইতুল্লাহর আসার পিছনে সবচেয়ে বেশি অবদান হলো আমার মায়ের দোয়া। আমার মাকে দেখছি প্রতিনিয়ত আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে জীবনে একবার তুমি বাইতুল্লাহ না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ তাআলা আমারে কবুল করছে। লম্বা ঘটনা আমি আর বললাম না। আমি একজন রিকশাওয়ালা মানুষ, আমার রিকশায় একজন শিল্পপতি উঠছিল। উঠার পরে হাউজিং এর ভিতরে ঘুরায় ঘুরায় তারে জায়গা দেখাইছি। একটা পর্যায়ে দেখলাম সেও নামাজিওয়ালা মানুষ। দুইজনে জোহরের টাইমে নামাজ পড়লাম। নামাজের পর আমার একটা অভ্যাস ছিল, একটা ব্যক্তিগত আমল ছিল, প্রতিদিন আমি 80 বার দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ যদি কেউ একবার পড়ে তার 10টা গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই না, 10টা নেকি লিখে দেওয়া হয়, 10 গুণ মর্যাদা সম্মান আল্লাহ বাড়ায়া দেয়।